দায়িত্ব পালনে মাঠে নামতে শুরু করেছেন পুলিশ সদস্যরা, এতে স্বস্তি ফিরেছে জনমনে। এদিকে পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক না হওয়া পর্যন্ত মাঠে থাকার কথা জানিয়েছেন শিক্ষার্থী ও স্বেচ্ছাসেবকরা। প্রিয় নাম্বার সেট করে বিকাশে সেন্ড মানি করুন ফ্রি। কোটা আন্দোলন ঘিরে সৃষ্ট সহিংস পরিস্থিতি ও ঘটনা প্রবাহে সপ্তাহখানেক সড়কে দেখা যায়নি পুলিশ সদস্যদের। সোমবার মাঠে নামতে শুরু করেন তারা। গাজীপুরে ঢাকা টাঙ্গাইল ও ঢাকা ময়মনসিংহ মহাসড়কে সকাল থেকে দেখা গেছে পুলিশ সদস্যদের। অনেক জায়গায় তাদের কাজে সহযোগিতা করেছেন শিক্ষার্থী, স্বেচ্ছাসেবক। ছাত্ররা ভলান্টারিলি এই কাজটি করছে। এটা যদি এভাবে বন্ডেজ করা যায়, আমরা চেষ্টা করছি যাতে করে একটা কাঠামোর মধ্যে তাদেরকে ইনভলভ করা যায়, তাহলে আমরা ভবিষ্যতেও তাদের সাপোর্ট নিতে পারবো। চট্টগ্রামের বন্দর, নিমতল, জিসি, ওয়াসামোর সহ বিভিন্ন এলাকায় দেখা গেছে পুলিশের কর্মতৎপরতা। সর্বোচ্চ পেশাদারিত্বের সঙ্গে কাজ চালিয়ে যাওয়ার অঙ্গীকার করেন তারা। এটাই কামনা করি যেন পুলিশ রাস্তাঘাট থেকে নিরীহ পাবলিকদেরকে যেন শান্তি শৃঙ্খলা ফিরিয়ে দেয়। মানুষ এখন তারা চাচ্ছে পুলিশ দ্রুত রাস্তায় আসুক, সেই সাড়াটা যত বেশি পাবো আমরা, মানুষের আহ্বান যখন পাবো আমজনতার, তখন আমরা পুলিশ ধীরে ধীরে আমাদের স্ব জায়গায় স্বভাবে আত্মনিয়োগ করব। বগুড়ায় 12 উপজেলায় থানার কার্যক্রমের পাশাপাশি রোববার বিকেল থেকে মাঠে দেখা গেছে পুলিশ। বরিশাল ও রাজশাহীতেও কাজ শুরু করেছে ট্রাফিক পুলিশ। আমাদেরও তো স্কুল কলেজ প্লাস ভার্সিটিগুলো খুলে দেওয়া হচ্ছে, আমাদেরও ক্লাসে ফিরে যেতে হবে। সেই ক্ষেত্রে পুলিশের হাতে আমরা মোটামুটি একটা দায়িত্ব দিয়ে তারপর আমরা আমাদের মতো ক্লাসে ফিরে যেতে চাই। লক্ষ্মীপুরে 6 থানায় দাপ্তরিক কাজের পাশাপাশি সোমবার সকাল থেকেই মাঠে পুলিশ। ঝিনাইদহে কাজে ফেরা পুলিশ সদস্যদের ফুল দিয়ে বরণ করে নেন শিক্ষার্থীরা। নোয়াখালীতে 8 থানার পাশাপাশি কাজ শুরু করেছেন ট্রাফিক পুলিশের সদস্যরা। পিরোজপুরে 7 থানা, 3 তদন্ত কেন্দ্র ও একটি পুলিশ ফাঁড়িতে পুরোদমে শুরু হয়েছে কার্যক্রম। গতকাল রাতেও কিছু কিছু থানায় আমাদের নাইট প্যাট্রোলিংটা করেছে এবং জনগণের মনে ইতিমধ্যেই আস্থা ফিরে এসেছে, জনগণ স্বস্তি পাচ্ছে। রাঙ্গামাটি, নাটোর, রংপুর, ঠাকুরগাঁও সহ বিভিন্ন জেলায় সড়ক ব্যবস্থাপনায় পুলিশের উপস্থিতিতে স্বস্তি ফিরেছে জনসাধারণের মধ্যে। রেশমা নন্দী, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এ নিয়ে আরো জানাতে রাজবাড়ী ও রাঙ্গামাটি থেকে যোগ দিয়েছেন সহকর্মীরা। শুরুতেই চলে যাচ্ছি রাজবাড়ীতে, সেখান থেকে যোগ দিয়েছেন সহকর্মী শামীম রেজা। শামীম রেজা, রাজবাড়ীতে পুলিশ সদস্যরা মাঠে নামতে শুরু করেছেন কিনা? দাপ্তরিক কাজ তো শুরু হয়েছে আরো 1-2 দিন আগে, সীমিত পরিসরে চলছে। উপস্থিতি কেমন দেখেছেন আপনি? দেখুন, কর্মবিরতি সহ অন্যান্য দাবি প্রত্যাহার করে আমরা দেখতে পেয়েছি যে আজ থেকে আসলে পুলিশ সদস্যরা কিন্তু মাঠে নেমে পড়েছে। সকাল থেকেই আমরা দেখেছি যে রাজবাড়ীর 5টাই থানাতে পুলিশ সদস্যরা যোগদান করেছে, সেই সাথে মহাসড়কগুলোতেও পুলিশ সদস্যরা কাজে নেমে পড়েছে। আমরা সকাল থেকেই দেখেছি রাজবাড়ীর বিভিন্ন পয়েন্টে ট্রাফিক পুলিশ সদস্যরা কিন্তু কাজ করছেন, তারা যানবাহনগুলোর শৃঙ্খলা ফেরানোর জন্য কাজ করছেন। এবং এর পাশাপাশি আমরা দেখেছি যে রবার্ট স্কাউট সহ আনসার সদস্যরা এবং স্বেচ্ছাসেবী সংগঠনগুলোও কিন্তু কাজ করছে ট্রাফিকের দায়িত্বে। আমরা রবার্ট স্কাউট সহ সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেছি, তারা যেটা বলছেন যে গত 5 দিন ধরে তারা মহাসড়কে কাজ করেছেন, যেহেতু পুলিশ সদস্যরা ছিলেন না, যে কারণে তাদের কিন্তু অনেক সময় সমস্যার সম্মুখীন পড়তে হয়েছে, কেননা এর আগে তারা সড়কের শৃঙ্খলা ফেরানোর দায়িত্ব কাজ করেননি। আজকে সকাল থেকে যেহেতু পুলিশ সদস্যরা মাঠে নেমেছে বা কাজে ফিরেছে, যে কারণে কিন্তু তারা কিন্তু বেশ আনন্দিত। সেই সাথে সাধারণ মানুষেরাও কিন্তু পুলিশ সদস্যদের অভ্যর্থনা জানিয়েছে বা স্বাগতম জানিয়েছে। আমরা যানবাহন চালকদের সঙ্গে কথা বলেছি, তারা আমাদেরকে যেটা জানিয়েছেন যে গত কয়েকদিন ধরে মহাসড়কে পুলিশ সদস্যরা না থাকায় তারা কিন্তু এক ধরনের আতঙ্কের মধ্যে ছিলেন, কেননা অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে যানবাহনগুলোতে। সেই দুশ্চিন্তা কিন্তু তাদের আজকে দূর হয়েছে এবং তারা যেটা বলছেন যে যেহেতু পুলিশের প্রতি মানুষের যে আস্থাটা ছিল, সেই আস্থাটা যেন আবার ফিরে আসে, এই দাবিটাই করছে সাধারণ মানুষ। এবং আমরা পুলিশ সদস্যদের সঙ্গে কথা বলেছি, তারা যেটা বলছেন যে পুলিশের প্রতি সাধারণ মানুষের যে অনাস্থাটা তৈরি হয়েছে, সেই অনাস্থা যেন দূর করতে পারে এবং পুলিশ যাতে আবার মানুষের আস্থা ফিরিয়ে আনতে পারে, সেই চেষ্টা তারা করবেন বলে আমাদেরকে জানিয়েছেন। শামীম, আপনি সাথে থাকুন। এবার চলে যাচ্ছি রাঙ্গামাটিতে, সেখান থেকে যোগ দিয়েছেন আমাদের আরেক সহকর্মী হিমেল চাকমা। হিমেল চাকমা, পুলিশ সদস্যরা মাঠে নামায় জনগণ যারা রয়েছেন, যানবাহন চালক বা যাত্রীরা বিশেষ করে কি বলছেন, আর পুলিশ সদস্যদের কারোর সাথে আপনার কথা হয়েছে কিনা, তারা কি বলছেন?
রাঙামাটিতে আসলে বর্তমানে যে পরিবেশ সেটা অত্যন্ত শান্তিপূর্ণ পরিবেশ আমরা দেখতে পাচ্ছি। আমরা সকালে আমরা দেখেছি যে রাঙামাটির যে পুলিশ সুপার মীর আবু তহিদের নেতৃত্বে আমরা দেখেছি পুরো রাঙামাটি শহরে বিশাল একটা বহর পুলিশের অ্যাডিশনাল এসপি যারা আছেন তারা ওসি ডিবি এবং পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা কিন্তু আমরা দেখেছি যে রাঙামাটি পুলিশ লাইনের মধ্যে তারা গিয়েছেন এবং পুলিশের কর্মকর্তাদের সাথে কথা বলেছেন, অন্যান্য যারা কনস্টেবল আছেন তাদের সাথে কথা বলেছেন। এরপরে আমরা দেখেছি যে তারা পুরোদমে রাঙামাটি শহরে তারা যে ট্রাফিক নিয়ন্ত্রণ বলেন, পাশাপাশি যে সমস্ত অন্যান্য যে প্রোগ্রামগুলো আছে সেগুলোতে তারা যোগ দিয়েছেন। তো আমরা আজকে দেখতে পাচ্ছি রাঙামাটি শহরের গতকালকে আমরা দেখতে পেয়েছি যে রাঙামাটিতে যে প্রায় 5 শতাধিক স্টুডেন্ট তারা কিন্তু রাঙামাটি শহরের গুরুত্বপূর্ণ যে সমস্ত পয়েন্টগুলো আছে যেখানে মানুষের জমায়েত হয় রাস্তা সেই সমস্ত ওয়ালগুলোতে আমরা গ্রাফিটি অঙ্কন দেখতে পাচ্ছি। এখানে 5 শতাধিক স্টুডেন্ট তারা গতকালকে আমরা দেখেছি যে রাঙামাটি শহরের বনরূপা হ্যাপি মোড় এলাকা আজকের আঞ্চলিক পরিষদের সামনে অর্থাৎ যে সন্তুল আরমার যে অফিস যেটা কার্যালয় আঞ্চলিক পরিষদের অফিস সেখানেও কিন্তু তারা গ্রাফিটি কিন্তু অঙ্কন করছেন। তো আমরা এই গ্রাফিটির মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে এখানে পাহাড়ের যে সমস্ত যে আদিবাসীদের যে সংস্কৃতি, এখানকার যে বন পরিবেশ, এখানকে মানবাধিকারের লঙ্ঘন সবকিছু মিলে আসলে বিভিন্ন ধরনের চিত্র কিন্তু এখানে ফুটিয়ে তোলা হয়েছে। তো এখানে আমি যাদের সাথে কথা বলছিলাম যারা আয়োজক তারা বলছেন যে এই কার্যক্রমটা আগামী 7 দিন পর্যন্ত চলবে, একেবারে স্বতঃস্ফূর্তভাবে মূলত সেটা আমরা দেখতে পাচ্ছি। তো সবকিছু মিলে আসলে রাঙামাটিতে যদি আমি বলি যে আইন শৃঙ্খলা পরিস্থিতি একেবারে স্বাভাবিক, মানুষের মধ্যে কোনো আতঙ্ক নেই। তবে যে সারা দেশে যে হিন্দু সম্প্রদায়ের মধ্যে যে হামলা হয়েছে সেটার প্রতিবাদে আমরা সকালে বড় ধরনের একটা বিক্ষোভ দেখেছি, তারা এর প্রতিবাদ জানাচ্ছেন। সবকিছু মিলে রাঙামাটির পরিস্থিতি স্বাভাবিক আছে। এই হচ্ছে আমার কাছে রাঙামাটির পরিস্থিতির সর্বশেষ। কাজে ফিরেছেন পুলিশ সদস্যরা, সে বিষয়ে জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা।